Hello everyone, Assalamu alaikum. This is Poppy from Poppy's Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আমের পারফেক্ট ঝুরি আচার তৈরি করা যায়। এই আচারটিকে কেউ ঝুরি আচার বলে অথবা কেউ কুচি আচারও বলে। আচারটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজা এবং বানাতেও খুব সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। আমি এখানে একদম কাঁচা আম নিয়েছি। আমটার আটিটা শক্ত হয়েছে এরকম আম নিয়েছি। তারপর আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আপনারা যদি এরকম ছুরি দিয়ে কুচি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা গ্রেট করে নিতে পারেন। তবে গ্রেট করার থেকে এভাবে কুচি করলে আচারটা একদম পারফেক্ট হয় এবং এর টেস্টটাও অনেক ভালো আসে। এখানে কিন্তু একদম কাঁচা আম নিতে হবে, তাহলে আচারটা ভালো হবে। এই আচারটা কোনো রোদ দেওয়ার ঝামেলা নেই এবং একদমই তেল দেওয়া যাবে না, অর্থাৎ এটা তেল ছাড়া আচার। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি আপনাদেরকে পারফেক্ট রেশিওটা বোঝানোর জন্য। তারপর আমি আমটাকে সরাসরি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে এটাকে মেশাতে হবে যাতে করে কোথাও চিনি জমাট বেঁধে না থাকে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। আপনারা যদি আরও বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে আরও মরিচ দিতে পারেন। তারপর আমি এটাকে একটু ভেজে নিব, তারপর এটাকে গুঁড়ো করে নিব। ঠিক আধা ঘন্টা পর আমটা দেখতে এরকম হয়েছে, অর্থাৎ এর থেকে অনেক বেশি পানি বের হয়ে গেছে এবং চিনিটা একদমই গলে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানটাকে একটু চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর আমি আমটাকে জাল করতে থাকবো। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। বেশি আঁচ দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমটা সেদ্ধ হবে না। এরই মাঝে আমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমটা মাঝামাঝি সিদ্ধ হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রেগুলার লবণ। এর মাঝে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। পানিটা এখনো শুকায়নি, এজন্য আমি পানিটা একদমই শুকিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আচারের মশলা, যেটা আমি একটু আগে তৈরি করেছিলাম সেটাই। এই আচারটা কোনো রকম রোদ দেওয়া ছাড়াই 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। সেজন্য এখানে কোনো পানি থাকা যাবে না, পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে। অলরেডি আচারটা কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে, তার মানে আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর
আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।